আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই হচ্ছে আমার কোয়েল পাখির খাঁচার বর্তমান অবস্থা। পাখি এখনও এখানে আনা হয়নি, অন্য জায়গায় আছে। সো আমি এখন এই রুমটাকে টেম্পারেচার হাই করার জন্য মানে বাতি জ্বালাই রাখতেছি। এই যে কারণ একটু এখন তো ঠান্ডা, এই জন্য আর কি, যেন ঠান্ডার কোনো সমস্যা না হয় এই জন্য আমি রুমটাকে গরম করার জন্য আমি বাতি জ্বালাই রাখতেছি। এই যে যেন কোনো সমস্যা না হয়। এই যে বাতি তো আছেই, দুই সাইডে আছে, তারপরেও আরও গরম করার জন্য আমি ইনফ্রারেড বাল্বের কথা বলছিলাম। এই হচ্ছে সেই বাল্ব। এই যে প্রচুর গরম, প্রচুর তাপমাত্রা, এতে মানে অনেক হাই। এতখানি ডিস্টেন্স থাকা সত্ত্বেও এখানে আমার হাত অনেক গরম হয়ে যায় অনেক। এখন বর্তমানে তাপমাত্রা হচ্ছে এখানে 22.3 ডিগ্রি সেলসিয়াস। বাহিরের ওয়েদারের থেকে এখানে ওয়েদারটা টেম্পারেচারটা হাই আছে, অনেকটাই গরম আছে, সমস্যা নেই। কিন্তু তারপরেও আমি এখন আনতেছি না, কারণ আমি কোনো রিস্কি ব্যাপারে যাইতে চাইতেছি না। আমি সব গুছগাছ করে তারপরে এখানে আনতে চাইতেছি। এখানে অলরেডি স্প্রে করা হয়ে গেছে, জীবাণুনাশক স্প্রে। প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে স্প্রে করছি যেন কোনো সমস্যা না হয়। সকল বিষয়ে কেয়ারিং থাকতে হয়, একটু হেলাফেলা করলে একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে। যতটুকু আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। এই যে এই আর ইনফ্রারেড বাল্বগুলো একটু দেখাই যে এগুলো আলো কেমন হয়। এই যে এখন শুধু ইনফ্রারেড বাল্ব জ্বলতেছে। এই দুইটা ইনফ্রারেড বাল্বের যতটুকু আলো হয় সেটুকুতেই পাখি খাবার দাবার খাইতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, এতেও প্রবলেম হবে না ওদের খাবারে। একটু সমস্যা হইতে পারে পানির পাত্র দেখা, তাও সমস্যা হবে না, কারণ এতে ভালো দেখা যায়। কিন্তু আমি তারপরও এখন যেহেতু গরম করতে হবে, আমার এই রুমটা অনেক টেম্পারেচার হাই করতে হবে, এই জন্য আমি অল টাইম বাতি জ্বালাই রাখতেছি যেন আমার এই কাঠগুলো একটু ভেজা আছে, যেহেতু আমি কাঁচা ছিল আর কি গাছ, এই জন্য একটু ভেজা আছে। এগুলো আমি শুকিয়ে ফেলাইতেছি যেন কোনো স্যাঁতস্যাঁতে ভাব বা ভিজা ভিজা কোনো সমস্যা না থাকে, এই জন্য এগুলো শুকাইতেছি। ফ্লোর মেঝেতে আমি এই যে একদম প্লাস্টার করি নেই, এই যে এইভাবে আছে, এটাও শুকিয়ে আসতেছে, এটাও ভেজা ছিল, কারণ মাত্রই তো শেষ করলাম কাজ, যেন কোনো সমস্যা না হয় এই জন্য মানে এটা শুকাইতেছি পুরোটা। শুকানোর পরে একদম সব কিছু কমপ্লিট করার পরে এখানে আমি বাচ্চা আনবো, মানে পাখি আনবো। বাচ্চা তো আর নাই, ডিম দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, তো এখানে আনবো। এই যে 22.5 আছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। এখানে জীবাণু নাশক স্প্রে দেওয়া হয়েছে, আবার একবার দিব যখন পাখি স্থানান্তর করব, তখন আবার এখানে স্প্রে দিয়ে তখন আবার তারপর তুলে দেব যেন কোনো সমস্যা না হয়। এই যে সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। এই যে ইনফ্রারেড বাল্বের কথা বলছিলাম, দেখাইলাম। এই হচ্ছে আমার সেট আপ, আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। এখন শুধু রুমটা টেম্পারেচার হাই করা এবং সব কিছু গুছগাছ, ফ্লোরটা শুকিয়ে গেলে এবং এই সব কাঠগুলো শুকিয়ে গেলে আর রুমটা টেম্পারেচারটা ভালো হইলে নিয়ে আসবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। তবে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।